দর্শক, একটা বড় ঘটনা ঘটে গিয়েছে। সাধারণ জনগণ এবং জামাত শিবিরের জন্য এটা একটা ঐতিহাসিক সুখবরও বটে। যেই বিএনপি সমানে জামাতকে গালাগালি করত, জামাত রাজাকার, স্বাধীনতা বিরোধী, অমুক তমুক, শিবির ভালো না, শিবিরের বিরুদ্ধে ছাত্রদল বিবৃতি দেয়, ইঞ্জিনিয়ার ইশরাক বলে শিবির রামছাগল, বলদ, কত কিছু। এবং যেই বিএনপি লক্ষ লক্ষ টাকা বাজেট করে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য, জিয়া বটফোর্সকে লেলিয়ে দিয়েছে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা, যদিও ওই বটফোর্স তার প্রোপাগান্ডা চালাতে পারে না। প্রোপাগান্ডা চালাতে গিয়ে ধরা পড়ে মুহূর্তের মধ্যেই, গুজব শেয়ার করে, গুজববাজে পরিণত হয়েছে। যে বিএনপি প্রেস ক্লাবে অনেক গবেষণা করে জামাতের বিরুদ্ধে মাঠে নেমেছিল, প্রেস ক্লাব থেকে জামাত রাজাকার, হায়নার জামাত একই, জামাত শিবির ধর্ম ব্যবসায়ী, এই ব্যানার তৈরি করে এগুলো প্লাকার্ড বানিয়ে প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জামাতের বিরুদ্ধে প্রোগ্রামের আয়োজন করেছিল বিএনপি। মেজর হাফিজ ছিলেন, কত কিছু হয়েছে। বিএনপির একজন মুফাসসিরে কোরআন আছেন, দুইজন, একজন হচ্ছে আল্লামা হারুনুর রশিদ, একজন হচ্ছে আল্লামা পাপিয়া। এই দুই স্বামী স্ত্রী জামাতের বিরুদ্ধে জিহাদ করছে। এই সময়ে বিএনপি দেখলো যে না, অবস্থা খারাপ। এই জন্য তারেক রহমান জরুরি ভিত্তিতে তার দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে, তোমরা জামাতের বিরুদ্ধে বলবা না, এই কুলুকুল সব হারাইও না। চারদিকে অন্ধকার দেখছি, 46% তরুণ বিএনপিকে পছন্দই করে না। ডক্টর ইউনূস সরকারের লোকজন অতিষ্ঠ, আবার জামাতকে প্রতিপক্ষ বানাও। কি করতে চাও? তোমরা তো শেষ হয়ে যাবে, আমাকে কি দেশে আসতে দেবা না? এখন অন্য সবাইকে তো আর ম্যানেজ করতে পারবা না, প্লিজ অ্যাটলিস্ট জামাতের সাথে দূরত্বে যেও না, জামাতকে পাশে টানার চেষ্টা করো, জামাতের বিরুদ্ধে বলা আজকে থেকে বন্ধ করো। এরকম নির্দেশনা তারেক রহমান বিএনপিকে দিয়েছে। হ্যাঁ, এই নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হতেও কিছুদিন সময় লাগবে। কেন? যে ঢেউ শুরু হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর, যে ঢেউ শুরু হয়েছে টাকার বলে, বাজেটের বলে, সে ঢেউ থামতে তো কয়েকদিন সময় লাগবে। কিন্তু ঢেউ থামানোর সুইচ কিন্তু অন করে দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে, যে জামাতের বিরুদ্ধে বলা যাবে না। এই জন্যে আমি লিখে দিচ্ছি, দেখবেন যে সামনে কিছুদিন জামাতের পক্ষে কথা আর কথা, জামাত সম্পর্কে সফট কথা, জামাতকে গালি দেওয়া বন্ধ। এবং মুফাসসিরে কোরআন হারুনুর রশিদ এবং পাপিয়া পা তারা চুপচাপ বসে আছে, তাদের বক্তব্য ইদানিং কম শুনতে পাবেন কয়েকদিন। এটা তারেক রহমান নির্দেশ। এখন তারেক রহমান যেই বিএনপি নেতাদের নেতৃত্বে জামাতকে ধর্ম ব্যবসায়ী পাকিস্তানি হায়নার সাথে তুলনা করা হয়েছে, সেই বিএনপি নেতাদের নেতৃত্বে এখন তারেক রহমান জামাত সম্পর্কে ইতিবাচক কথা বলাচ্ছেন। বাংলা ভিশনে মেজর হাফিজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। সেখানে তিনি স্পষ্ট করে বলছেন, জামাত ইসলামী এখনো আমাদের মিত্র। আমরা জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলকে সাথে নিয়েই জোট করে আগামী নির্বাচন করতে চাই। এর মানে কি? জামাত ইসলামী এখনো আমাদের মিত্র, এই কথা মেজর হাফিজ বলছেন। অথচ কিছুদিন আগে জামাত ধর্ম ব্যবসায়ী পাকিস্তানি হায়নার জামাত এক, এই কথা বলেছে। এর ৭১ পরাজিত শক্তি, এদের বিচার হওয়া উচিত, যুদ্ধাপরাধীদের বিচার ঠিক ছিল। এরা দেশ বিরোধী। এখন বলছে না, এরা আমাদের মিত্র। এখন মিত্র হয়ে গেল। কেন মিত্র হয়ে গেল এখন বুঝতে পারছেন? এটা তারেক রহমান নির্দেশ। চারদিকে অন্ধকার দেখে বিএনপি ব্যর্থ হবে বা এই জামাত বিরোধী প্রজেক্টে মারা খেয়েছে, এটা বুঝতে পেরে জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে ধরা পড়ে এখন জামাতের সাথে নিয়ে জোট করতে চায়। এবং বিএনপি দেখেছে যে না, জামাত চরমনে জোট হয়ে যেতে পারে। জামাত চরমনে জোট হওয়া মানে সমস্ত ইসলামী দল এক কাতারে আসা। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতুল্লাহ বুলু চরমনের পীর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন, সেটা ফ্লপ করেছে। সেটা করতে গিয়ে আবার ধর্ম ব্যবসায়ী হিসেবে বিএনপি আখ্যায়িত হয়েছে জাতির সামনে। এখন কি করবে? চারদিকে অন্ধকার। আর ধর্ম ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত হলো, চরমনের পক্ষ থেকে যে রেসপন্স, সেটা অবশ্যই বিএনপির উল্টা। মানে চরমনের সাথে বিএনপির ঐক্য বা ইসলামী দলগুলোর সাথে ঐক্যের প্রশ্নই ওঠে না। কি করবে? কোথাও সাড়া পায় না। এজন্য এখন জামাত সহ অন্যান্য সব ইসলামী দলের সাথে জোট চায়। এটা মেজর হাফিজ বলছেন, যে আমরা, এমনকি বলছে জামাত সম্পর্কে কত সফট কথা বলছে। দেখেন,
যে নির্বাচনের তারিখ ঘোষণা হলে আমরা জামাতের সাথে বসবো। জামাত কি করে বা সেটা তো জানি না, তবে আমরা জামাতকে চাই। আমরা চাই জামাত ইসলামী সহ সবাইকে নিয়ে একসাথে নির্বাচন করি। বিরোধী দল কারা হবে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এর কোনো জবাব দিতে পারেনি। যে বিরোধী দল কারা হবে এটা জনগণ ঠিক করবে, এটা হাস্যকর কথা। সংসদে বিরোধী দল কারা হবে এটাকে জনগণ ঠিক করে? আপনি যদি বিরোধী দল বা সংসদে যারা নির্বাচিত হয় তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন, বিরোধী দল কে হবে এটা তো আপনারা ঠিক করবেন, এটা জনগণ কিভাবে ঠিক করে? যেমন এই সর্বশেষ জামি সংসদে দুইটা সুযোগ ছিল, যে যারা স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত হয়েছিল ইগল মার্কায় তাদেরকে বিরোধী দল বানানো অথবা জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো। পরে আওয়ামী লীগ ভারতের পরামর্শে চিন্তা ভাবনা করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছে। কারণ বিরোধী দল কে হবে বা কারা হবে না এটা তো সরকারি দল কার্যত ঠিক করে, যদি তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ থাকে বা এরকম কোনো সমঝোতার মাধ্যমে নির্বাচন হয়। এটা তো জনগণ ঠিক করা কোনো বিষয় না। এর মানে এটা বলুক আর না বলুক, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কি চায় বিএনপি, আর জামাতকে চাইছে তাদের জোট সঙ্গী হিসাবে। কারণ জামাতকে যদি বিরোধী দল বানিয়ে দেয় তাহলে জামাত সামনের বারই ক্ষমতা আসবে, এবার যদি নাও আসতে পারে। যদি ধরেও নি যে এবার বিএনপি ক্ষমতা আসবে, আমি কিন্তু বলছি না যে এবার বিএনপি ক্ষমতা আসবে, ওই পারসেপশন বাদ দেন, ওই যুগ নেই। যদি আসেও তাহলে সামনের বার জামাত ক্ষমতায়। এই জন্যে, কারণ বিরোধী দলকে জামাতকে তখন মানুষ পছন্দ করুক বা না করুক, বিএনপির বিকল্প হিসাবে জামাতকে ভোট দিতে হবে, এটাই হিসাব। তো এই জন্যে বিএনপি জামাত বিরোধী নানান চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন জামাতের সাথে জোট করতে চায় এবং এই ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে যে আমরা জামাতকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই, জামাত আমাদের মিত্র, আমাদের প্রতিপক্ষ নয়। বুঝতে পারছেন কত বড় ঘটনা ঘটে গিয়েছে? দর্শক, জামাতের সাথে লাগতে আসছিল বিএনপি, এখন মজা বুঝছে না, এখন জামাতকে মিত্র বলতে হয়। তাহলে এতদিন রাজাকার অমুক তমুক এটা বলেছিলেন কেন? আচ্ছা, শিবির জামাতকে ছাত্রদল যেভাবে ৭১ প্রশ্নে ঘায়েল করে আসছে কয়েকদিন যাবৎ, যদিও ঘায়েল করতে পারছে না, ঘায়েল করার চেষ্টা করছে। বিএনপি ফজলুর রহমান বা আরো অনেক নেতা যেভাবে জামাতকে গালাগালি করছে, জামাতকে যতটা খারাপ হিসাবে দেখাচ্ছে, এই খারাপ দল আপনাদের মিত্র হয় কিভাবে ভাই? এদেরকে সাথে নিয়ে জোট করে নির্বাচনের কথা বলছেন, লজ্জা করে না? দর্শক, বিএনপির সামনে আর কোনো উপায় নেই, এখন নাকে খত দিয়ে জামাতের সাথে জোট করতে চায়, কিন্তু জামাত এতে রাজি হবে না। আমরা দেখতে চাই জামাত চরমনায় সব ইসলামী দল শিক্ষার্থীদের সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবে, যেখানে কোনো আওয়ামী লীগ থাকবে না, বিএনপি পরাজিত হবে। এবং বিএনপির যে নরম সুর, তারেক রহমানের যে চেষ্টা যে জামাতকে কাছে টানার, জামাতের সাথে জোট করার, জামাত যদি এতে রেসপন্স করে, জামাত যদি বিএনপির সাথে আবার জোট করে, তাহলে আমরা জামাতের বিরুদ্ধে রাজপথে নামবো। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে বলবো। তবে আমিরে জামাত রাজি হবেন না, আমি জানি। জামাতের ২-৩ জন নির্বাহী পরিষদ সদস্য বিএনপির সাথে যেতে রাজি। তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বিএনপি জামাত আওয়ামী লীগকে যেন এক ঠিকানায় পাঠাতে না হয়। জামাত থাকবে জনতার সাথে, কোনো চাঁদাবাজদের সাথে জামাত ইসলামী থাকতে পারবে না।